আবারও আমরা দুজন ইন্ডিয়া ভ্রমণের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। আমাদের উদ্দেশ্য কল্যাণী। ওইখানে যাব আমরা চিকিৎসা নিতে, ডাক্তার দেখাতে। ইতিমধ্যে আমরা বর্ডারে হাজির হয়ে গেলাম। সেখানে কোনো ঝামেলা নাই। দাদা লিখতেছে, কোনো লোক শূন্য মানব, মনে হচ্ছে ধুধু মরুভূমি, কোনো লোক নাই। যেখানে 3-4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে, সেখানে আমরা 3-4 জন ছাড়া কেউ নাই। বাম পাশে রবীন্দ্রনাথ, ডান হাতে কাজী নজরুল, মাঝে আমরা দুজন আমাদের ফর্ম ফিল আপ করতেছি। কাজ শেষ করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্য উদ্দেশ্যে। ইতিমধ্যে আমরা ইন্ডিয়াতে ঢুকে পড়েছি। ইন্ডিয়া এম্বাসির ভিতরে ভিডিও করা নিষেধ, এই কারণে আমরা এখানে ইমিগ্রেশনে কোনো ভিডিও করতে পারলাম না। এখান থেকে আমরা আমাদের টাকাগুলো এক্সচেঞ্জ করে নিয়েছিলাম। এখান থেকে সম্রাট এন্টারপ্রাইজ থেকে আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন। আমরা এখন রওনা দিব বনগাঁর উদ্দেশ্যে। এখানে আমরা টোটোর জন্য অপেক্ষা করতেছি। ইন্ডিয়ান পতাকা। এখান থেকেই বনগাঁ স্টেশনে যাওয়ার জন্য মাত্র 50 টাকা টোটো ভাড়া। আমরা ইতিমধ্যে সিএনজিতে উঠে পড়েছি। এই ব্রিজটা দেখতে আরপাড়া ব্রিজের মতো, কিন্তু অনেক সুন্দর। একটি গ্রামের ভিতর দিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের উদ্দেশ্যে। আমি এবং দাদা, আমাদের সাথে আছে একটা জেঠমশাই। ওনার পরিচয় জানা নেই, তো উনি খুব ভালো ব্যক্তি। আমরা ইতিমধ্যে চলে এসেছি বনগাঁ স্টেশনে। দুই পাশে দুটি গাড়ি, মানে ট্রেন। এই পাশে নুপুর চুপুর পায়ে নেমে যাচ্ছে এক রমণী। আমরাও পিছু নিলাম, কে যাচ্ছে। এটা আমাদের সেই ট্রেন, কাঙ্ক্ষিত ট্রেন, যার আমরা আসা মাত্র চলে আসলো। ট্রেনের ভিতরে আমি এবং দাদা দুজন উঠে পড়েছি। দাদা আমার সামনে ছিল। দাদার পাশে যে কাকুটাকে দেখছেন, দেখে মনে হলো কাকি হয়তো আজ তাকে বড্ড পেটাইছে, তার জন্য আজ কাকার এত মন খারাপ। কাকা কোনো কথা বলছিল না, শুধু ট্রেনে বসেছিল। আমরা ইতোমধ্যে রানাঘাটে এসে পৌঁছে গেলাম। এখানে আমরা ট্রেনের জন্য অপেক্ষা করতেছিলাম, কখন ট্রেন আসবে সে অপেক্ষা আমি এবং দাদা দাঁড়িয়েছিলাম। অনেকেই ট্রেন থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছিল। ইতিমধ্যে অপেক্ষা করতে করতে ঘুগনির অনেক সুনাম শুনেছি, সেজন্য ঘুগনি খাওয়ার উদ্দেশ্যে এক প্লেট ঘুগনি নিলাম। কিন্তু ঘুগনিটা এত বিশ্রী ছিল, বলার মতো নয়। যেটা আমাদের দেশে চটপটি বলে থাকে, আর ইন্ডিয়াতে এসে এটা হচ্ছে ঘুগনি। তো খালাম চেটেপুটে। ইতিমধ্যে আমাদের ট্রেনটা এসে হাজির হলো প্ল্যাটফর্ম নাম্বার 2। আমাদের গন্তব্য কল্যাণী এইমস, যেখানে আমরা যাব ডাক্তার দেখাতে। এবং এখানে পৃথিবীর নামকরা ডাক্তার বসে থাকেন। মেঠো পথের ধার দিয়ে আমাদের ট্রেনটি যাচ্ছিল খুব দ্রুততার সঙ্গে। এটা একটা লোকাল ট্রেন, কিন্তু তারপরে অনেক গতি ছিল ট্রেনটাই। তো ইতিমধ্যে আমরা প্রায় হাজির আমাদের গন্তব্যে। এটা আমাদের সেই শেষ ট্রেন স্টেশন কল্যাণী। আমি এবং দাদা দুজন নেমে পড়েছি, আমাদের ট্রেনটা চলে যাচ্ছে। এখন হাঁটতে হাঁটতে চলে গেলাম আমাদের গন্তব্য হোটেল খোঁজা। আমরা একটা হোটেল নিয়েছি এবং হোটেলের সামনে আমাদের যে হসপিটাল কল্যাণী এইমস সেটা ছিল, একেবারে খুব নিকটেই, রাস্তার এই পার ওপার। অনেক বৃহৎ হসপিটাল। এখানে দেশ বিদেশ থেকে রোগী আসে চিকিৎসা নিতে। অনেক ভালো চিকিৎসা হয় এখানে। আমরা যে হোটেলটা নিয়েছিলাম, হোটেলটা আমাদের রাস্তার বাম পাশে, ওই বড় বিল্ডিংটা, এটাই ছিল আমাদের হোটেল। তো এখান থেকে বের হয়ে আমরা খাওয়া দাওয়া করলাম। ডাল, ভাত, সবজি, ডিম, এগুলো অনেক মজাদার খাবারগুলো। প্রায় সব খাবারই তেলে ভাজা ছিল এবং ঘি তেল দিয়ে মাখানো ছিল। অনেক সুন্দর, অনেক টেস্টি।